নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো তেলে ঝোলে পাবদা। বাজারে গিয়ে প্রথমে ফ্রেশ পাবদা মাছ কিনে নিয়ে এসেছি। দেখুন, মাছগুলো কেটেই দিয়েছিল, বাড়িতে এনে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব যাতে না ফোটে। এতে একটু কাঁচা সর্ষের তেলও মাখাবো, কিন্তু সর্ষের তেলের ছবিটা আমি তুলতে ভুলে গেছি। দেখুন, মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি, তাতে অল্প নুন আর হলুদ দিয়েছি যাতে মাছগুলো না ফোটে। এবার মাছ দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। ডিপ ফ্রাই করব না, হালকা করে ফ্রাই করব, কারণ পাবদা মাছ এমনি একটু সফট হয়, ওই জন্য খুব হালকা হাতে মাছগুলো ভেজে নিতে হয়। তো মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ তেলের থেকে তুলে নেব। খুব আস্তে আস্তে মাছগুলো তুলতে হবে, নইলে মাছগুলো ভেঙে যায়। পাবদা মাছ এমনি একটু নরম প্রকৃতির। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব। সর্ষে, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, হলুদ নুন সব দিয়ে, নাহলে সর্ষেটা তেতো লাগে। সেই বাটা মশলাটা তেলের উপরে দিয়ে দিয়েছি। এবার যেহেতু সর্ষেতে একটু নুন দিয়ে বেটেছি, সেহেতু অল্প নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। দিয়ে ভালো করে তেলের উপরে মশলাটাকে একটু কষিয়ে নেব। বেশি কষালে কিন্তু হবে না, সর্ষে আবার একটু তেতো হয়ে যায়। তো হালকা কষানো হয়ে গেছে, আমি ওতে জল ঢেলে দিয়েছি। দিয়ে যেহেতু গরম জল দিয়েছিলাম, সেহেতু ঝোলটা তাড়াতাড়ি ফুটে গেছিলো। ফুটে গেলে এবার ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, ওপর থেকে কটা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। গামাখা ঝোল করেছি, খুব বেশি ঝোল করিনি। একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, ফাইনাল লুকটা কেমন এসেছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুব ভালো লাগে গরম ভাতের সাথে। এই সর্ষের ঝালটা খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।